নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি বিরিয়ানি করব। আজকে আমি নিরামিষ ইঁচড় বিরিয়ানি করব। ইঁচড়গুলোকে দেখো আমি কেটে নিয়েছি বাজার দিয়ে। এই চামড়াগুলো ছাড়িয়ে নিয়ে এসে আমি কিন্তু পিস পিস করে বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমার মতন করে আমি কেটে নিয়েছি, কেন বাজার দিয়ে কাটতে গেলে ছোট ছোট করবে। উনি বলছি বাজার দিয়ে কাটবে না, আমি কাটবো। বন্ধুরা, আমি এটা আবার সিদ্ধ করে নেব। এখানে আমি কড়াই বসাই দিয়েছি। আমি এই কড়াইয়ের মধ্যেই একদম এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দিয়ে দিচ্ছি। এখানে একবারে আলু দিয়ে দিলাম। তোমরা যদি বন্ধুরা বেশি আলু খাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে, একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি তো নিরামিষ বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানিতে তো বেরেস্তা লাগবে। সেই বেরেস্তাটা আমি কী দিয়ে তৈরি করব? এই দেখো, এইখানে বেরেস্তা আজকে আমি বাঁধাকপি দিয়ে তৈরি করব। এই আমি দেখো বাঁধাকপিটা কিন্তু একদম পেঁয়াজের মতনই কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এই দেখো জিরি জিরি করে। এটাকে এখন ভাজবো না, আগে আমার এটা সিদ্ধ হোক, তারপরে আমি এটা ভাজবো। ওদের চালটাও আমি ধুয়ে রেখেছি। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। নিরামিষ বিরিয়ানি কিভাবে করি তোমরা শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো, ইঁচড় আর আলুটা আমার খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন ইঁচড় সিদ্ধ করবে তখন একটু তেল দিয়ে দেবে, তবে দেখবে এগুলো কিন্তু উঠে যাবে। এই চারিপাশে যে লেগে আছে এগুলো কিন্তু উঠে যাবে। এটা আমার বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, আমি একটু কাজ সাইডে আসছি। বন্ধুরা দেখো, এবার আমি বেরেস্তাটা ভেজে নেব। এখানে কড়াই বসাইছি, কড়াইতে তেল দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে আমি কিছু ভেজেছি তাই এরকম লাগছে, তোমরা কিছু মনে করো না। বেরেস্তা ভাজার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাইলে তোমরা বুঝতে পারবে না এটা কি বাঁধাকপি না তোমার পেঁয়াজ, ধরতেই পারবে না। আর ওটা ভাজা হইতে হইতে আমি একটা পেস্ট করে নিয়ে আসবো। দেখো এখানে আদা, লঙ্কা আর টমেটো নিয়ে নিচ্ছি। একটু চিনিটা একটু গললেই দেখবে কালারটা এত সুন্দর হবে, মানে পেঁয়াজ বলবে দূরে থাক, মানে এতটা দারুণ হবে কিন্তু। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি আধ ঘন্টার মতন রাখবো। তোমাদের যদি হাতে টাইম না থাকে তোমরা 10-15 মিনিট 20 মিনিটও রাখতে পারো। এটা হইতে থাক বন্ধুরা, সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিয়ে আসি। বন্ধুরা দেখো, বেরেস্তাটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো। দেখো এত সুন্দর হয়েছে। এখানে এই একইভাবে এই কড়াইতে আমি ওই ইঁচড়গুলো আর আলুটা আমি ভেজে নেব। এখানে বন্ধুরা কিছু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এটাকে এবার আমি ঢাকা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই বিরিয়ানিটা পুরো খাসির মাংস যেরকম বিরিয়ানি হয়
ঠিক সেরকমই হবে কিন্তু। বন্ধুরা আলুটা আর ইসবটা দেখো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইটাকে আমি নামিয়ে দিই। আর এদিকেও দেখো, এদিকে ভাতের জলটাও কিন্তু আমার কড়াই ফুটে এসছে। ওইখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর তোমার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, একটু তেল দিয়ে দিচ্ছি আমি, সাদা তেল, কেন বিরিয়ানির ভাতে একটু সাদা তেল দিয়ে দিলে বন্ধুরা খুব ভালো হয়। দিয়ে দিলাম লবণ। এটা হইতে থাক, তারপরে আমি চালটা দেবো। এবার বিরিয়ানির মশলাটা আমি রেডি করব। এখানে দেখো আমি দই নিয়ে এসেছি, দিয়ে দিলাম কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আর একটু দিয়ে দেবো, দিয়ে দিলাম হলুদ, আর একটু মশলা দিব। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, একটু কম মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে রইল, ওদিকে পেস্টটাও আমার হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এই তেলেই দিয়ে দেবো বন্ধু আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু এবার আলুটা আর ইঁচড়টা আমি দিয়ে দিই, দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভাতটাও আমার কিন্তু আধা ফোটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষালে বন্ধুরা পুরো মশলাটা ইঁচড়ের ভিতরে ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু নুনটা কিন্তু পরে মশলার কষানোর একটু পরে আমি নুনটা দিয়েছি কিন্তু। বন্ধুরা দেখো কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটার মধ্যে কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করব। এবার এখানে দেখো আমি একটুখানি তেল কোনোরকম বুলিয়ে নিয়েছি। তেলটা দিলে কি বন্ধুরা ভালো হয়, কিন্তু কড়াইতে বিরিয়ানিটা লেগে যাবে না। আমি এখানে এখন কিছু ভাত দিয়ে দিচ্ছি, অল্প করে কিছু ভাত আমি ছড়িয়ে দিচ্ছি। ভাত ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যেই বেরেস্তা বানাইছি সেই বেরেস্তা। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। কেউ বলতে পারবে যেন এটা বাঁধাকপির বেরেস্তা। আর এখানে দেখো আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আর দুধ নিয়ে নিয়েছি। এটা অল্প করে একটু এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প করে একটু বিরিয়ানির মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি তোমার যেটা তৈরি করেছি, দেখতে দেখো কি সুন্দর হয়েছে, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। আর তোমরা বন্ধুরা কোনো সময় ইঁচড় বিরিয়ানি করলে কিন্তু পাকা ইঁচড়টা আনবে না। এই যে আমি যে ইঁচড়টা নিছি এইটা কিন্তু একদম বিরিয়ানির জন্য পুরো ঠিকঠাক। এবার উপরে আমি ভাতগুলো দিয়ে পুরোটা ভাতই আমি দিয়ে দেবো এখানে।
পুরোটা ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু হাত দিয়ে পাল করে দিই। এবার আমি বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অন্তপক্ষে বন্ধুরা তোমরা বেরেস্তা তৈরি করে যে কোনো কিছুতে দিতে পারো, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা, এটা কিন্তু নিরামিষ মশলাই, আমি যখন নিরামিষই তৈরি করছি তাই আমি নিরামিষ মশলাটাই আমি দিয়ে দেবো। আর একটু সামান্য একটু ঘি দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে আমি ভাপে বসাই দেবো, জোর হলে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হইতে হইতে বন্ধুরা আমি বাসন টাসনগুলো ধুয়ে আসছি। বন্ধুরা দেখো 20 মিনিট বাদে আমি চলে আসলাম, আর আমার বিরিয়ানিটা দেখো কত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, দারুণ দারুণ হয়েছে। এটা একটু ঠান্ডা করে আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি, মানে অসাধারণ যাকে বলে। আমি একটু ঠান্ডা করে আমি তোমাদের দেখাচ্ছি, দারুণ অপূর্ব হয়েছে। এইভাবে অন্তপক্ষে তোমরা বন্ধুরা অন্তপক্ষে ঘরে একবার হলেও করে দেখবে, দারুণ লাগবে কিন্তু খেতে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, গন্ধটা এত দারুণ বেরোচ্ছে মানে বলার মতন না। শোনা কেমন হয়েছে? তুমি তো খেলা, একটু বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা বন্ধুদের একটু বলে দাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা। আচ্ছা দেখো দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা এইভাবে অন্তপক্ষে তোমরা একবার করে খাবে ঘরে, অসাধারণ লাগবে কিন্তু, সবাই কিন্তু তোমাদের তারিফ করবে, মানে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।